আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে তিনটি বাচ্চার কথা আলোচনা করব, যারা নবজাতক। আজকে একটার কথা বলবো সরাসরি কোরআন থেকে, কালকে একটা কথা বলবো, পরশু একটা কথা বলবো। আপনারা দয়া করে প্রিয় ভিউয়ার্স ভাইরা আমার ফেসবুকে শেয়ার করে দিবেন, যেন এটা তামাম দুনিয়ার মানুষ শুনতে পারে। আর ইউটিউবে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ন্যায় খাদ্য করুক, হালাল ইনকাম করার তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার চক্রান্তে ৭ দরজা বিশিষ্ট কক্ষের ভিতরে প্রবেশ করলেন, জুলেখা তার কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে আহ্বান করলেন। তখন জুলেখার দাসী ইউসুফ আলাইহিস সালামকে প্রথম কক্ষে ঢুকায় তালা বন্ধ করে দিলেন। এরকম দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তালা বন্ধ করে শুধু ইউসুফ আর জুলেখা ওইখানে অবস্থান করতেছেন। আর ওই দাসী পিছনের দরজা দিয়ে তালা বন্ধ করে বের হয়ে গেলেন। আর এই তালাগুলির চাবি একমাত্র জুলেখার কাছে ছিলেন। সুতরাং আল্লাহ ছাড়া ওইখানে ইউসুফ আলাইহিস সালাম বাঁচাবার কেউ নেই। জুলেখা যখন তার যৌন উত্তেজনা চরিতার্থ করার জন্য তার সমস্ত কাপড় চোপড় খুলে শুরু করলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে পানা চাইলেন। তখন